বাচ্চা থেকে বয়স্ক সব ব্যক্তির জন্যই একটা প্লেস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে এমন একটা প্লেস আপনাদের সাথে শেয়ার করব যেই প্লেসটা বাচ্চা থেকে বয়স্ক সবারই ভালো লাগে। প্রত্যেকটা মানুষেরই উচিত নিজেকে একটু সময় দেওয়া। আমরা মেয়েরা তো সারাদিন নিজেকে ঘরের মধ্যে বন্দি করে রেখে নিজেকে সময় দিতেই ভুলে যাই। আমি আজকে এত সুন্দর একটা প্লেসের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা পুরো না দেখলে আপনারা মিস করবেন। আসলে এমন একটা প্লেস যেখানে আসলে আপনাদের সবারই মন ভালো হয়ে যাবে। যদি মন খারাপ থাকে অবশ্যই এসে দেখবেন। আর আজকে কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেক দিন ধরেই মনটা খুব খারাপ, তাই ভাবলাম যে ঘরের চার দেওয়ালের মধ্যে আটকা না পড়ে একটু বাইরে থেকে ঘুরে আসি। আচ্ছা বলুন তো, মন ভালো করার জন্য সবচেয়ে ভালো জায়গা কোনটা? আমার কাছে তো সবচেয়ে ভালো জায়গা হলো নদীর পাড়। নদীর পাড়ে আসলেই আমার মন ভালো হয়ে যায়। সেই ছোটোবেলা থেকে নদী আমার অনেক বেশি পছন্দ। কার কাছে কেমন লাগে জানি না, কিন্তু নদী আমার কাছে খুব ভালো লাগে। তো আজকে আমি নদীর পাড়ে চলে আসলাম। এখানে আসার পরেই আমার মনটা ভালো হয়ে গেল। আর এটা কোথায় অবস্থিত আমি অবশ্যই আপনাদেরকে ভিডিওর শেষে বলে দিব। আর যারা প্লেসটা চিনতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে আমরা ঢাকা যারা থাকি তারা সকালে মর্নিং ওয়াক করার জন্য তেমন কোনো স্পেস পাই না, যেহেতু আমাদের যানজটের শহর। এরকম একটা প্লেসে আসলে আসলে হাঁটার জন্য খুব একটা ভালো স্পেস আছে, আপনারা হাঁটতে পারবেন। এখানে একটা ব্রিজের মতো করে দেওয়া আছে। যাদের ডায়াবেটিস আছে বা যারা ওয়েট কন্ট্রোল করতে চান, ডায়েট করেন, তারা এখানে এসে হাঁটতে পারেন। সকাল সকাল এরকম একটা পরিবেশে, পাশে নদী, তার পাশে আপনি মর্নিং ওয়াক করছেন আর পাশ দিয়ে সূর্য উঠতেছে, অনেক ভালো লাগে, তাই না? সকালে আসলে মুগ্ধ বাতাসটা যেমন সুন্দর, এখানে বিকালের বাতাসটাও খুব ভালো লাগতেছিল আমাদের কাছে। আর বিকালে অনেক মানুষজনও ছিল। আপনারা ইচ্ছা করলে এখানে এই ট্রলারগুলো দিয়ে নদীর ওই পার থেকে ঘুরে আসতে পারবেন। আমরা যেহেতু ছোট্ট বেবি নিয়ে আসছি, ওই কারণে আমরা ট্রলারে উঠিনি। আসা যাওয়ার জন্য এই ট্রলারে ভাড়া 30 টাকা করে বলতেছিল। আর ট্রলার দিয়ে ও নদীর ওই পারে নিয়ে যাবে। ওই পারে অনেক সুন্দর কাশবন আছে। এখন যেহেতু শরতের মাস, কাশফুল চারিদিকে ফুটে আছে। আপনারা ইচ্ছা করলে শাড়ি পরে, নীল শাড়ি পরে ওই পারে গিয়ে সুন্দর সুন্দর ছবি ও ভিডিও তুলতে পারবেন। আজকে যে জায়গাটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি এটা ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত। আর এই জায়গাটা চন্দ্রিমা হাউজিং বলে। চন্দ্রিমা হাউজিং বললেই সবাই চিনে। আপনারা ইচ্ছা করলে এই জায়গাতে ঘুরতে আসতে পারেন। জায়গাটা খুবই সুন্দর, আমার কাছে তো খুব ভালো লেগেছে। যেহেতু আমি নদী পছন্দ করি, তাই আমার কাছে খুব ভালো লাগতেছিল। আপনারা এখানে এসে সুন্দর সুন্দর ছবি, তারপরে ভিডিও করতে পারবেন আর হাঁটতে পারবেন, বাচ্চাদেরকে নিয়ে আসতে পারবেন। আসলে খুব ভালো লাগে। আমরা ঢাকা যারা থাকি তারা একটু খোলামেলা পরিবেশ কমই পাই। আর খোলামেলা পরিবেশে বাচ্চাদের নিয়ে আসলে বাচ্চাদের মানসিক বিকাশটাও ভালো। আমাদের ছোটোবেলাটা কত সুন্দর ছিল বলেন। আমরা বাইরের প্রাকৃতিক পরিবেশ দেখে বড় হয়েছিলাম, আমরা যারা গ্রামে বেড়ে ওঠা। কিন্তু ঢাকার যে বাচ্চাগুলো, ওরা তো আসলে বাইরের পরিবেশ দেখে না। মাঝে মধ্যে ওদেরকে নিয়ে একটু বের হতে হয়, তাহলে ওদের মানসিক বিকাশটাও ভালো মতো ঘটে। আমি আমার ছোটো বোনকে নিয়ে আসছিলাম, ওর কালকে এক্সাম, তাই ও পড়তেছিল। ও আসলে আসতে চাচ্ছিল না, তারপরেও জোর করে নিয়ে আসলাম একটু ঘোরার জন্য আর কি। তো সবাই ভালো থাকবেন আর সবাই কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটা কেমন লাগছে। পেজে নতুন হলে একটা লাইক করে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব